বাংলাদেশের সংস্কৃতি হলো ওই মমতাজের বাউল গানের সংস্কৃতি আর জারি গানের সংস্কৃতি। আমরা নেতাকে বলতে চাই, তুমি হিসাব করে কথা বলো। পদ পাওয়ার জন্য আর ভোট পাওয়ার জন্য এমন বক্তব্য দিও না যেই বক্তব্য কোরআনের বিরুদ্ধে যায়, মুসলমানদের বিরুদ্ধে যায়। আপনাদের কর্মীদেরকে ধরেন সামান্য দলের পদ পাওয়ার জন্য আর ভোট পাওয়ার জন্য। কিছু কিছু লোক এমন বক্তব্য দিচ্ছে তারা দলকে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে। আজকে সকালবেলা একটা নেতা বক্তব্য দিল যে বাংলাদেশের সংস্কৃতি হলো বাউল গানের সংস্কৃতি, জারি গানের সংস্কৃতি, মাহফিলের সংস্কৃতি নয়। বাংলাদেশে কোরআন চলে না, কোরআন চলবে না, কোরআন চলতে দেওয়া হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? ও বলতেছে বাংলাদেশে নাকি কোরআন চলে না। বাংলাদেশের সংস্কৃতি হলো ওই মমতাজের বাউল গানের সংস্কৃতি আর জারি গানের সংস্কৃতি। আমরা নেতাকে বলতে চাই, তুমি হিসাব করে কথা বলো। পদ পাওয়ার জন্য আর ভোট পাওয়ার জন্য এমন বক্তব্য দিও না যেই বক্তব্য কোরআনের বিরুদ্ধে যায়, মুসলমানদের বিরুদ্ধে যায়। তার কারণ বাংলাদেশের ইতিহাস হলো আমাদের সংস্কৃতি জারি গানের সংস্কৃতি নয়, আমাদের সংস্কৃতি অশ্লীলতার সংস্কৃতি নয়, আমাদের সংস্কৃতি কোরআন সুন্নাহর সংস্কৃতি। আবার নেতারা বক্তব্য দেয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমরা শরঈ আইনে বিশ্বাস করি না। আমরা পরিষ্কার করে বলি, যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমরা বলি তাদের সাথেই কোরআনের সম্পর্ক নাই। তার কারণ কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? আল্লাহ বলছেন লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভেতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু লাগবে আমি সব কিছু কোরআনে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ ভালো করে বোঝেন। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, তেমনি রূপে এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করাও ফরজ। আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনে দিন কায়েমের জন্য আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুসলমানদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি যারা বাস্তবায়ন করতে চাবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর 41, জোরে বলেন 45। সুতরাং প্রত্যেকটা দলের প্রধানদেরকে বলবো, আপনাদের কর্মীদেরকে ধরেন সামান্য দলের পদ পাওয়ার জন্য আর ভোট পাওয়ার জন্য কিছু কিছু লোক এমন বক্তব্য দিচ্ছে তারা দলকে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে। এদের দ্বারা দলের আরো ক্ষতি। এই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যারা দাঁড়াবে এদেরকে মুসলমানরা সমর্থন করবে। তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আরো জোরে বলেন দেখি আল্লাহু আকবার। গভীর মনোযোগ লক্ষ্য করেন। সূরা তাহা 16 নম্বর পরে 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ ডাকদা বলে হে পৃথিবীর মুসলমানেরা,
আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআন বাধ্য যদি কেউ জীবন পরিচালনা করে আর যদি শান্তি শান্তির জিকির করতে থাকে, এদের জীবনে আমি আল্লাহ কোনো শান্তি রাখবো না, বরং মাইশাতান দঙ্কা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর যারা কোরআন মানবে না, এদেরকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের দুই চোখকে অন্ধ করে হাসরের ময়দানে তাদেরকে উত্তোলিত করব। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যারা কোরআন মেনে চলবে না, এদের জীবনে অশান্তি দেবে কে? আর তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে হাসরে কে উঠাবে? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলছেন ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করুন, এই যে আপনি লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কি থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? একটা পাইপ আস্তে 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 আপনাদের ধামরাও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে এই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন ওই গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে ঢাকা শহরে যত বড় বড় আলেম আছে, ইমাম, মসজিদ, খতিব, মুফতি, মুহাদ্দিস, সব আলেমদেরকে ডেকে বলেছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন হবে? আচ্ছা, বাংলাদেশের হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝেছেন? এবার আসল ওয়াজ শুনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, সেটা হলো আপনাদের সাভারে, আপনাদের ঢাকার সংসদ ভবন। আরো ধরে বলেন। আর এই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। একেবারে সোজা কথা, জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিন, আল্লাহর আইন কায়েম করা ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে? আচ্ছা, দুই একজন করে উঠে যাচ্ছে, এরা কারা? না না, লক্ষণ কিন্তু ভালো না। যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। এখন বাংলাদেশে আমরা যদি শান্তি চাই, কোরআন চাই, আমাদের ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? আমরা যদি এক না থাকি, ওই স্বৈরাচাররা বলতেছে আমরা বাংলাদেশের সীমান্তের কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। কথা কন না গা? আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি চট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। কে রে, ওরা চট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো? জোরে বলেন, কোথায় ঢুকে দেবো? বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে বলেন, জোরে বলেন। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশে বাবার, আগুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর,
কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু জিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ বলেন তো আয়না ঘর কি আমরা বানাইছি না ওরাই বানাইছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো জোরে জোরে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং ডক্টর ইউনূস সরকারকে বলবো, ওই স্বৈরাচারের যত এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেককেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আয় রে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড হয় না, হাত উঠান দেখি। এ মুরব্বি মুরব্বি, হ্যাঁ হাত ওঠে নাই ছেলে, উপর দিকে হাত ওঠো সবাই, একটু গলা কাকার দাম তো দেখে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল কোরআনের আলো, সংসদে জালো, সারা বাংলায় জালো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আর একটু জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ শেষ পর্যন্ত থাকার তৌফিক দিক, বলেন আমিন। আচ্ছা, ওই যে গেটের ওই পাশে দাঁড়িয়ে আছে এরা কারা? না এরা বুঝতেছেন, এই যে যুবক ছেলে পেলে, এদের জন্য কিন্তু স্পেশাল আলোচনা আছে। এরা পরে পস্তাবে, পরে শোনেন। আসতে চাইলেই কিন্তু আসা যায় না, এদের পিছন দিক দিয়ে শয়তান ভূত হচ্ছে। কথা কর না গা। এরা যদি আসতে পারে তাহলে মনে করবেন এরা ফেরেশতা ইমানদার বিজয় লাভ করছে, আর যদি চলে যায় মনে করবেন শয়তানের রাজত্ব ওদের উপরে চলতেছে। কি মনে করছেন সবাইকে ভেতরে ঢুকতে পারে? শয়তানের রাজত্ব যাদের উপরে চলে এরা ভালো জায়গা যায় না। আজকে এখানে যদি আপনাদের হেমায়তপুর থেকে মমতাজ আসতো, কথা কর না কে, ফাইটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই, রূপ বানে নাচে কোমর দুলাইয়া, ওদেরকে ঢাকা লাগতো। ওই যুবকদের ভিড়ে ফেলাই বুড়ো মানুষের বসার থাকা ভেতরে। কে তোমাকে যাত্রার প্যান্ডেলে ঢাকা লাগে না? কোরআনের মাহফিল, তুমি যদি মুসলমানের বাচ্চা হও এত তেল মারা লাগবে কেন? আমরা দোয়া করে আল্লাহ এদের আসার তৌফিক দিক, বলেন আমিন। আসেন মূল আলোচনার দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আসেন, উদ্দেশ্য কি? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি? তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ,
কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কথাগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। নবীজির চাচা সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে তার বউটাকে নিয়ে আস্তে করে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। ওই সময় তারা ফুল সজ্জা রাত পার করতেছিলেন। এমন সময় গভীর রজনীতে মদিনার রাস্তার মধ্য থেকে কে যেন চিৎকার করে ডাকতে বলে, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে, উদের বন্তর শহীদ হয়ে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর ঘরের মধ্য থেকে বিছানার মধ্যে বিবিকে রাখার পরে তিনি লাফ দিয়ে ওঠার পরে কূপের মধ্যে চলে গেলেন ফরজ গোসল আদায় করার জন্য। কূপের মধ্যে থেকে তিনি সুন্দর করে পানি উঠানোর পরে হাতের মধ্যে মগ নিয়ে যখন তিনি গোসল করা শুরু করবে, পানিটা মাথার উপরে উঠানোর পরে পানি যখন গায়ের মধ্যে ঢেলে দেবে, এমন সময় কে যেন আবার চিৎকার করে ডাক দিয়ে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল, উহুদে শহীদ হয়ে গেল। এই কথা শোনার পরে হযরত হানজালা গোসলের পানি ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন বাসর ঘরের মধ্যে। ওই বাসর ঘরের মধ্যে হানজালা যাওয়ার পরে হাতের মধ্যে একটা তরোয়াল নেওয়ার পরে বাসর ঘর থেকে বের হওয়ার পরে দৌড়ানো শুরু করবেন। এমন সময় পিছন দিক থেকে তার স্ত্রী হাতটা টেনে ধরলেন। টেনে ধরার পরে ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন আমার কোনো আপত্তি নাই, তবে তো আপনার তো ফরজ গোসল বাকি, আপনি গোসল বাকি রেখে কেমন করে আপনি যুদ্ধের ময়দানে যাবেন? হানজালা ডাক দিয়ে বলে, ওগো প্রাণের বিবি, আমি যদি গোসল করা শুরু করি আর গোসল করতে 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 যদি আমার সময় বেশি লেগে যায় আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যায় হাসরের ময়দানে, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে, এরে হানজালা, মুসলমানদের নবী শহীদ হয়ে গেল আর তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলা, তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহ তাকবীর। মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায় আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে, তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে উহুদের ময়দানে দৌড়ানো শুরু করলেন। যাইতে যাইতে যখন তিনি উহুদের ময়দানে চলে গেল, যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখে ওই উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। তিনিও যুদ্ধ শুরু করলেন। ফজর নামাজের আজানও হয়ে গেল, তিনি ফজর নামাজ পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে তার ফরজ গোসল বাকি, অন্যদিকে ফজর কাজা হলো, জোহর কাজা হলো, আসর নামাজটাও কাজা হয়ে গেল। এক নয়, দুই নয়, তিন ওয়াক্ত নামাজ কাজা করলেন। একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে তিন ওয়াক্ত ফরজ নামাজ বাকি। যুদ্ধ করতে করতে আসর নামাজের পরে লক্ষ্য করে দেখা গেল কয়েকজন কাফেরকে বিদায় করার পরে পেছন দিক থেকে একটা কাফির আসার পরে হানজালার কাঁধের উপরে এমন জোরে আঘাত করলো, হানজালার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল। ঝর 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 করে রক্ত পড়া শুরু করলেন। রক্ত পড়তে পড়তে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল ওই বাসর ঘরের মধ্য থেকে সাহাবী হানজালা আসার পরে উহুদের প্রান্তরে শহীদ হয়ে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। এ ঢাকার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, উহুদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য যান, মদিনায় গেলেই কিন্তু দেখা যায় উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীর কবর একই জায়গার মধ্যে দিয়ে রেখেছে। আমার নবী বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে করে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীর কবর আমার নবীজি কান্না করে 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 একই জায়গার মধ্যে দিয়ে রেখেছে। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম
ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড় অতটা লাল না, উট পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়। ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখতে পেরেছি, কোন পাহাড় কিন্তু অতটা লাল না। উট পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, এ মদিনার মানুষেরা, এই মদিনায় হাজার হাজার পাহাড়ের ভেতরে কোন পাহাড় তো এতটা লাল না, উট পাহাড় এত পরিমাণ লাল কেন দেখা যায় বলো তো দেখি। মদিনার মানুষেরা ডাক দিয়ে বলে, হুজুর আমরা কিতাবের মধ্যে পড়েছি, আমরা পূর্বপুরুষদের কাছে শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি উহুদ যুদ্ধের দিনে আমার নবী যুদ্ধ করতে করতে উহুদের প্রান্তরে যখন চলে গিয়েছিল, পেছন দিক থেকে কাফিরের বাচ্চারা নবীজির মাথার হেলমেটের মধ্যে আঘাত করেছে। নবীজির মাথার হেলমেটটা ভেঙে যাওয়ার পরে দুই ভাগ হয়ে হেলমেটটুকু একটা অংশ দাঁতের মধ্যে ঢুকেছে। নবীজির দোলনার মুবারক শহীদ হয়ে গেছে, মুখের মধ্য থেকে ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করলেন। একটা ফোঁটা রক্ত যখন মদিনার মধ্যে পড়েছে, পুরো মদিনা কাঁপতে 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 থরথর করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত যখন উট পাহাড়ের নিচে পড়েছে, উট পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভাসুমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির বুকে রক্ত পড়ার কারণে পুরো মদিনা লাল লাল হয়ে গেলেন। নবীজি উহুদের প্রান্তরে উহুদ পাহাড়ের নিচে যখন হাউমাউ করে কান্না করা শুরু করলেন, নবীজি কিছুক্ষণ পরে লক্ষ্য করে থাকে ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হবার পরে হাউমাউ করে করে কান্না করে 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 মদিনার দিকে চলে আসে। নবীজি লক্ষ্য করে দেখলেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে। আমার নবী আস্তে করে যাওয়ার পরে মেয়েটিকে জিজ্ঞেস করে বলে, মা তুমি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে কেন দৌড়ে এসেছো? মেয়েটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আপনার কি মনে পড়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিয়ে করে দিয়েছিলেন, আপনার কি মনে পড়ে? আমি তো সেই মেয়ে, আপনার চাচা বিয়ে করার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, আমাদের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, কিন্তু যখন জিয়াদের ডাক শুনেছি আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে এসেছে, ওগো নবীজি জানতে পেরেছি আমার স্বামী শহীদ হয়ে গেছে। কিন্তু আপনি ভুল বুঝবেন না, মন খারাপ করবেন না, রাগ করবেন না, আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য কিন্তু আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে। স্বামীর কি গোসল বাকি? আরো জোরে বলেন। এ ঢাকার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য কান্না করেন। আমার কান্না করার কারণ আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি গোসলের ব্যবস্থাটা করে দেন। তার কারণ হলো ইসলামী শরীয়তের বিধান হলো কোন ইমানদার মুসলমান যদি জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে, স্বৈরাচারকে তাড়াতে গিয়ে, এই জমিনের মধ্যে ইসলামী আন্দোলন করতে গিয়ে, যুদ্ধের ময়দানে গিয়ে, জিহাদের ময়দানে যদি কোনো ব্যক্তি শহীদ হয়ে যায়, এদেরকে গোসল করানো হয় না, এদেরকে নতুন করে কাপড়
পড়ানো হয় না। তার কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যাবে, এদেরকে গোসল করানোর দরকার নাই, নতুন করে কাপড়ের কাপড় পরানোর দরকার নাই, রক্ত মাখা জামা নিয়ে রক্ত মাখা শরীর নিয়ে কবরের মধ্যে দাফন করে দেবেন। তার কারণ হলো এই মানুষগুলো হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে তারা দাঁড়ায়া যাবে। লিল্লাহি তাকবীর। এই জন্য এটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সাহাবীদের গোসল করাবেন না, কিন্তু আমার স্বামীকে একটু গোসল করে দেবেন, আমার স্বামীর ফরজ গোসল বাকি। তার মানে বোঝা গেল এ ঢাকার মুসলমান ইমানের বলে যারা বলিয়ান হয়, হাসতে হাসতে জীবন দেয়, জালেমের জুলুমের কাছে মাথা নত করে। এই বাংলার জমিতে আমাদের নকিব, আমাদের আবার মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, মীর কাসেম আলী মিঠু ভাই সহ এই মানুষগুলো হাসতে হাসতে জীবন দিয়েছে, ফাঁসির দড়িতে ঝুলেছে, কিন্তু জালেমের কাছে মাথা নত করে। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী উর্দু 100 বছর ধরে কোরআনের মাহফিলে যিনি আলোচনা করলেন, যার আলোচনা শোনার পরে হাজার মানুষ কালেমা পড়ে 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 মুসলমান হলো। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খাইলো, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি রাখার পরে জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাঈদীর শরীরে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছে। ওই কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী 13 বছর ধরে জেলে বন্দি রেখে জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করার পরে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন, ওই ডাক্তারের নাম বলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাঈদীর ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো জোরে বলেন। ওই হসপিটালে 2টা নার্স বলেছে, এই ডাক্তার মোস্তফা জামান যখন আল্লামা সাঈদীর শরীরে ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।